এটা আমরা বলে দেবো। ওই 30 মিনিট 30 সেকেন্ড পর যদি কেউ বলতেই থাকে তাহলে এটা তার হিতে বিপরীত হবে, ঠিক আছে? মানে হচ্ছে সে যত বলবে তত মার্ক কাটা হয়ে যাবে। সময় শেষ বলা শেষ, মানে সময় শেষ বলা যায়, সময়ের পরেও যদি কেউ বলে তাহলে হচ্ছে কি যে তার মার্ক কাটা যাবে। আর দ্বিতীয় হচ্ছে সময়ের মধ্যে তার কথাটাও ফিনিশিং আনতে হবে। তার কথাটা অর্ধেক থেকে গেল এরকমও ব্যাপার না, তার উপর নম্বর হবে, ঠিক আছে? আচ্ছা, এই আরেকটা কথাটা হচ্ছে, কথাটা শোনো সবাই। 30 সেকেন্ড আগে বলা হবে যে আপনার সময় আর 30 সেকেন্ড আছে। আচ্ছা, 38 সেকেন্ড মানে থাবা দেবেন, 38 সেকেন্ড আগে থাবা, 38 সেকেন্ড পরে একটা থাবা, তাহলে তো এই মধ্যেটাই শেষ করতে হবে। আচ্ছা, তাহলে এখন বলেন আপনি। নিয়ম কানুন বোঝা গেছে? বোঝা গেছে? 4 মিনিট করে, প্রত্যেকে 4 মিনিট করে পাবে। প্রথমে শুরু করবে দলনেতা এবং সর্বশেষে দলনেতা সামারি দেওয়ার জন্য সময় পাবে 3 মিনিট। এই দলনেতা কি? অষ্টমের দলনেতা এজেন্টি। তোমরা কি বুঝতে পারছো না বোন? জি স্যার। তোমাদের দলনেতা কি? মিষ্টি পালা রানানি। প্রত্যেকের সময় পাবে, রানী আলাদা, প্রত্যেকের সময় পাবে 4 মিনিট করে, কথা বুঝতে পারছো? এবং 3.5 মিনিট যখন হবে তখন তোমাদের অ্যালার্ম দেওয়া হবে যে 38 সেকেন্ড সময় আছে। ক্লিয়ার? সর্বশেষে দলনেতা সামারি মানে মূল সারাংশ বলার জন্য সময় পাবে বা যুক্তগণের সময় পাবে 3 মিনিট। ক্লিয়ার? এখন আমরা আমাদের মূল প্রস্তুতি যাচ্ছি, এটা উপস্থিত সম্মানিত পক্ষ বিপক্ষ এবং বিপ্লব মণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় সকল শিক্ষক এবং ছাত্রবৃন্দ সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতা আলোচনার বিষয় যৌতুকের পক্ষে এবং বিপক্ষে। এর পক্ষে অবস্থান করছেন নবম শ্রেণী অর্থাৎ বৃষ্টিবালা গ্রুপ এবং গ্রুপ লিডার বৃষ্টিবালা। আর বিপক্ষে অবস্থান করছেন জিমটিয়া গ্রুপ, এই গ্রুপের গ্রুপ লিডার জিমটিয়া। এ পর্যায়ে পক্ষে বক্তব্য নিয়ে আসছেন অর্থ গ্রুপের দলনেতা বৃষ্টিবেলাকে আমি তার বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। আদাব মাননীয় মডারেটর ও আমার সামনে উপস্থিত বিচারক বিন্দু সামনে উপস্থিতি শিক্ষার্থী বিন্দু ও বিপক্ষ দলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা। আজকের বিতর্কের বিষয় যৌতুক, আর আমি এর পক্ষ থেকে স্থান করছি। যৌতুক উৎপত্তির সঠিক ও সুস্পষ্ট ঐতিহাসিক তথ্য পাওয়া না গেলেও ধারণা করা হয় যে প্রাচীন হিন্দু সমাজে কন্যা সন্তান পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার কারণে বিয়ের সময় তাদের কিছু মূল্যবান সামগ্রী পণ প্রথা প্রদান করা হয়। যৌতুক অর্থ হল উপহার, গিফট, উপঢৌকন, দান। প্রথায় রূপান্তরিত হয়েছে। সময়ের সাথে সাথে এর উদ্দেশ্য পরিবর্তিত হয়ে এটি বাধ্যতামূলক প্রথা ও সামাজিক প্রথা পরিণত হয়েছে। মাননীয় মডারেটর, হিন্দু ধর্ম আইনে কন্যা সন্তানরা পিতার সম্পত্তি উত্তরাধিকারী ছিলেন না, তাই বিয়ের সময় কন্যাকে তার পিতা কিছু মূল্যবান সামগ্রী বা অর্থ প্রদান করত, যা পণ্য প্রথা ছিল। পিতার পক্ষ থেকে কন্যাকে তার নতুন সংসারের সহায়তার জন্য প্রদান করা একটি আশীর্বাদ। মাননীয় মডারেটর, যৌতুক প্রথা একটি হলো প্রাচীন কাল থেকেই চলে আসছে। যৌতুক প্রথার আইন ও ইতিহাস পাঠ করে কিছু জানা যায় না, তবে বিভিন্ন সময় থেকে এই প্রথা বিস্তারিত লাভ করেছে। প্রাচীন যুগের রামায়ণ ও মহাভারতের বিভিন্ন পৌরাণিক বিয়েতে যৌতুকের আদান প্রদান ও আলোকে পাওয়া যায়, যা হিন্দু ধর্মের যৌতুক সম্পর্কে ভগবদ গীতায় বলেছেন যৌতুক একটি উপহার দান এবং এটি বাধ্যতামূলক। বিরল ক্ষেত্রে যেখানে পিতা যৌতুক সম্পূর্ণরূপে অক্ষম হন, সেখানে তাকে কমপক্ষে একটি ফল হিসাবে এবং একটি ফুল হিসাবে দিতে হয়। ভগবদ গীতায় যেমন বলা হয়েছে, ঈশ্বর একটি ফল এবং একটি ফুল দান
সন্তুষ্ট হতে পারেন, তেমনি পিতা তার কন্যাকে যৌতুক বা দান হিসাবে ফুল বা দান দেন। এবং এটি ভারতের রাজধানী নয়া দিল্লিতে যৌতুক বা মহারণা উৎপত্তি এর সাথে বৈষম্যর কারণে বিশ্বব্যাপী বিশেষ করে দক্ষিণ এশিয়া, আফ্রিকা, ইউরোপ বিস্তারিত লাভ করেছে। মাননীয় মডারেটর, পৃথিবীর সবচেয়ে বড় ডিকশনারি হলো এক্রোফোর্ড ডিকশনারি, যেখানে ইংরেজি শব্দতে ডৌরিং, উপহার, উপঢৌকন, দান, দেনমোহর, মহারণা ইত্যাদি বোঝায়। আমার বিপক্ষ দলের প্রতি একটি প্রশ্ন। সবচেয়ে বড় ডেকনোসারি থেকেও বড় সাড়ে এ পর্যায়ে আলোচনায় নিয়ে আসছেন